কি রে, তুই না বলে হঠাৎ চলে আসছিস কেন? আচ্ছা ভালো হয়েছে, জামাইয়ের সাথে করে নিয়ে আসিস নি? না, কাউকে সাথে নিয়ে আসিনি, আমি আর ওই সংসার করব না। আমার শাশুড়ি আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করে, কোনো কিছু ভুল হলে আমার বাপ মা ওঠায় কথা বলে। আর তোমার জামাই চুপ করে থাকে, কোনো প্রতিবাদ করে না। এই নাও ধরো, এই পানিটা খেয়ে নাও। সংসার করবা না এইভাবে বলতে নাই, সব শাশুড়িরা এমন একটু করে, তারা বউদেরকে মানুষ মনে করে না। আমার মেয়ের এত বড় বড় কথা শোনাবে কেন? সে তো অন্য কারোর মতন ছোট লোক ঘরের থেকে আসেনি। আমার মেয়েরে অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক খরচ করে বিয়ে দিছি, শ্বশুর বাড়িতে এগুলো শুনবে কেন? আম্মা, আমার বাপ মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, আমার বাপ গরিব হলেও অনেক খরচ করে আমাকে বিয়ে দিছে। তারপরেও আপনি আমাকে বাপ মা উঠায় কথা শোনাতে কম করেন না, কথায় কথায় আমাকে ছোট লোকের বাচ্চা বলেন। দেখছো মা, আমি যে শ্বশুর বাড়ির থেকে ঝামেলা করে আসছে না, ভাবি কিন্তু মনে মনে মজা পাচ্ছে। সেটা আমি খুব ভালো রকম বুঝতে পারতেছি। দাঁড়া, ওরে কেমনে সাইজ করতে হয় আমার ভালো রকম জানা আছে। শুনেন, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। অনেক সময় হয় কি, বাপ মার কর্মের ফল সন্তানের উপর গিয়ে পড়ে। আল্লাহ অনেকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আপনারা বুঝেও বুঝেন না। পরের মেয়েকে সবসময় আঘাত দিয়ে কথা বলাটা বন্ধ করেন। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।